চুপচাপ নিজেকে তৈরি করো, কারণ শব্দ নয়, ফলাফলই দুনিয়াকে চমকে দেয়। সবাই শব্দ করতে ভালোবাসে। কেউ নিজের স্বপ্ন নিয়ে চিৎকার করে, কেউ নিজের পরিকল্পনা সবাইকে বলে বেড়ায়, কেউ আবার শুরু করার আগেই ঘোষণা দেয়, আমি একদিন বড় হব। কিন্তু খুব কম মানুষ আছে যারা চুপচাপ থাকে, কারণ তারা জানে শব্দ নয়, কাজই আসল পরিচয়। একটা মানুষ ছিল, তার কোনো বড় পরিচয় ছিল না, কোনো বিশেষ প্রতিভার গল্প ছিল না, কোনো বড় সমর্থনও ছিল না। ছিল শুধু একটা জিনিস, নিজেকে বদলানোর ইচ্ছা। সে দেখত সবাই এগিয়ে যাচ্ছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ ব্যবসা করছে, কেউ নাম করছে, আর সে একই জায়গায় দাঁড়িয়ে। অনেকে তাকে বলতো, তোর দ্বারা কিছু হবে না। কেউ বলতো, স্বপ্ন দেখে লাভ নেই। কেউ হাসত। প্রথম প্রথম সে কষ্ট পেত, রাতে ঘুম আসত না, মনে হতো সত্যি কি সে পারবে না। এক রাতে সে সিদ্ধান্ত নিল, সে আর কাউকে কিচ্ছু বলবে না, না নিজের স্বপ্ন, না নিজের পরিকল্পনা, না নিজের লক্ষ্য। সে শুধু কাজ করবে, চুপচাপ। পরদিন থেকে তার জীবন বদলে গেল। সে আগের মতো আড্ডা দিল না, অকারণ সময় নষ্ট করল না, অন্যের জীবনের খবর নেওয়া বন্ধ করল। সে নিজের জীবনের খবর নেওয়া শুরু করল। প্রতিদিন একটু একটু করে শিখল, প্রতিদিন একটু একটু করে উন্নতি করল, প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলালো। কেউ জানত না, কারণ সে কাউকে জানায়নি। লোকেরা ভাবত সে ব্যর্থ, কারণ বাইরে থেকে দেখলে কিছুই বদলায়নি। কিন্তু তারা জানত না, ভেতরে ভেতরে একটা বিপ্লব চলছে। সে বুঝে গিয়েছিল, বড় গাছ কখনো শব্দ করে বড় হয় না, শব্দ করে শুধু ভাঙা ডাল। মাস গেল, বছর গেল, লোকেরা তাকে ভুলে গেল, কারণ সে আলোই ছিল না, সে ছিল ছায়ায়। কিন্তু ছায়াতেই তো বীজ অঙ্কুরিত হয়। একদিন হঠাৎ মানুষ অবাক হয়ে গেল। যে ছেলেটাকে তারা একসময় অবহেলা করত, আজ সে নিজের জায়গা তৈরি করে ফেলেছে। কেউ বুঝতে পারল না কখন হলো, কারণ সফলতা কখনো ঘোষণা দিয়ে আসে না। লোকেরা তখন বলল, ভাগ্য ভালো ছিল, হঠাৎ করে সফল হয়ে গেছে, লাকি। সে শুধু হেসেছিল, কারণ সে জানে এটা ভাগ্য না। এটা সেই রাতগুলো যখন সবাই ঘুমিয়েছিল আর সে জেগেছিল। এটা সেই দিনগুলো যখন সবাই আনন্দ করেছিল আর সে পরিশ্রম করেছিল। এটা সেই মুহূর্তগুলো যখন সে হার মানতে চেয়েছিল, কিন্তু মানেনি। সে একটা জিনিস শিখেছে, যখন তুমি চুপচাপ কাজ করো, তখন ফলাফল নিজেই চিৎকার করে বলে, এই মানুষটা অন্যরকম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল। আগের মতো সে নেই, চোখে আত্মবিশ্বাস, মুখে শান্তি, হৃদয়ে শক্তি। সে বুঝল, সে দুনিয়াকে হারায়নি, সে নিজের দুর্বলতাকে হারিয়েছে। সবচেয়ে বড় সত্য, যারা বেশি কথা বলে তারা কম কাজ করে, আর যারা বেশি কাজ করে তারা কম কথা বলে। সে এখন কাউকে বোঝাতে চায় না যে সে কেমন, কারণ সে জানে যার মূল্য আছে তার পরিচয় দিতে হয় না। জীবনের শিক্ষা, চুপচাপ নিজেকে তৈরি করো, কারণ শব্দ করে শুরু করলে মানুষ হাসবে, চুপচাপ শুরু করলে একদিন মানুষ অবাক হবে। শেষ লাইন, শব্দ নয়, পরিশ্রম করো, ঘোষণা নয়, প্রমাণ দাও। সফল হওয়ার পর মানুষ বদলে যায়, এটা সবাই বলে, কিন্তু সত্যিটা অন্য। সফলতা মানুষকে বদলায় না, সফলতা মানুষকে প্রকাশ করে। যে ভেতরে যেমন, সফলতার পর সে তেমনটাই দেখা যায়। যে মানুষটা একসময় চুপচাপ নিজের কাজ করত, সফল হওয়ার পরও সে একই রকম রয়ে গেল। না অহংকার, না বড় কথা, না কাউকে ছোট করা, কারণ সে জানে সে কোথা থেকে উঠেছে। একদিন কেউ তাকে জিজ্ঞেস করল, তুমি এত বড় হয়ে গেলে তবু এত শান্ত কেন? সে হেসে বলল, কারণ আমি জানি আমি শব্দ করে বড় হইনি, আমি নীরবতায় বড় হয়েছি। লোকেরা এখন তার কাছে পরামর্শ নিতে আসে। যারা একসময় বলেছিল, তোর দ্বারা কিছু হবে না, আজ তারাই বলে, আমাকে শেখাও। সে কাউকে অপমান করে না, কারণ সে জানে সময় সবচেয়ে বড় শিক্ষক। রাতে সে মাঝে মাঝে পুরনো দিনগুলো মনে করে, সেই দিনগুলো যখন কেউ বিশ্বাস করত না, কেউ পাশে ছিল না, কেউ সাহস দিত না। তবুও সে থামেনি, কারণ সে বুঝেছিল মানুষের বিশ্বাস দরকার নেই, নিজের বিশ্বাসই যথেষ্ট। সে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে, যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করো, সেদিন দুনিয়া তোমার বিরুদ্ধে থাকলেও তুমি হেরে যাও না। অনেকেই ভাবে সফলতা মানে টাকা, নাম, খ্যাতি, কিন্তু তার কাছে সফলতা মানে নিজেকে জয় করা, নিজের ভয়কে হারানো, নিজের সন্দেহকে থামানো, নিজের অলসতাকে জ্বালিয়ে ফেলা। একদিন আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলল, ধন্যবাদ, কারণ সে জানে যে কঠিন সময় তাকে কষ্ট দিয়েছিল, সেই সময়ই তাকে শক্ত বানিয়েছে। গভীর উপলব্ধি, ঝড় না এলে গাছ শক্ত হয় না, কষ্ট না এলে
মানুষ শক্ত হয় না। এখন সে জানে তাড়াহুড়ো করে বড় হওয়া যায় না, ধীরে ধীরে বড় হওয়াই আসল বড় হওয়া। কারণ দ্রুত পাওয়া জিনিস দ্রুত হারায়, ধীরে পাওয়া জিনিস স্থায়ী হয়। সে আর কাউকে প্রমাণ দিতে চায় না, কারণ সে বুঝেছে যার কাজ কথা বলে তার মুখের কথা দরকার হয় না। শেষ শিক্ষা: চুপচাপ কাজ করো, কারণ শব্দ করে উড়ে যাওয়া পাখি সবাই দেখে, কিন্তু নীরবে উড়ে যাওয়া ঈগল আকাশ জয় করে। একদম শেষ লাইন: নিজেকে এত শক্ত বানাও যেন একদিন দুনিয়া তোমার গল্প বলে, আর তুমি তখনও চুপচাপ থাকো। সবাই সফলতার গল্প দেখতে চায়, কিন্তু খুব কম মানুষ সংগ্রামের গল্প শুনতে চায়। কারণ সফলতা ঝলমলে, সংগ্রাম অন্ধকার। কিন্তু সে জানে ঝলমলে আলো কখনো অন্ধকার ছাড়া আসে না। সে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে পৌঁছানোর স্বপ্ন একসময় সে শুধু চোখ বন্ধ করে দেখত। আজ সেই স্বপ্ন বাস্তব। তবু তার ভিতরে কোনো অহংকার নেই, কারণ সে জানে যে পাহাড়ে উঠেছে সেখান থেকে পড়েও যাওয়া যায়। একদিন সে পুরনো শহরের রাস্তায় হাঁটছিল। যে রাস্তা একসময় তাকে ছোট করেছিল, আজ সেই রাস্তা তাকে চেনে। লোকেরা তাকিয়ে দেখে, কেউ অবাক হয়ে, কেউ অনুপ্রাণিত হয়ে, কেউ আবার ঈর্ষায়। কিন্তু সে কারোর চোখে চোখ রাখে না, কারণ সে জানে চোখে চোখ রাখলে অহংকার জন্মায়। সে মাথা নিচু করেই হাঁটে, কারণ মাথা নিচু থাকলে মাটির কথা শোনা যায়। সে এখন বুঝেছে সফল মানুষ হওয়া বড় কথা না, ভালো মানুষ হওয়াই বড় কথা। কারণ সফলতা মানুষকে চেনায় দুনিয়ার কাছে, আর ভালোত্ব মানুষকে চেনায় নিজের কাছে। একদিন একজন তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে বড় শক্তি কি? সে একটু ভেবে বলল, আমি থামিনি। এটাই সত্যি। সে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান ছিল না, বেশি প্রতিভাবানও ছিল না। সে শুধু একটা কাজ করেছে, হার মানেনি। যেদিন সবাই বলেছিল ছেড়ে দে, সেদিন সে বলেছিল আরেকবার চেষ্টা করি। যেদিন সবাই বলেছিল হবে না, সেদিন সে বলেছিল দেখা যাবে। যেদিন মন বলেছিল পারবি না, সেদিন সে বলেছিল চেষ্টা না করলে জানব কিভাবে। এই ছোট ছোট জেদের কারণেই আজ তার জীবন বদলে গেছে। সবচেয়ে শক্ত কথা, মানুষ প্রতিভা দিয়ে যেতে না, মানুষ যেতে জেদ দিয়ে। সে এখন আর বড় স্বপ্ন দেখে না, কারণ সে জানে সে নিজেই এখন একটা স্বপ্ন। সে নিজের অতীতকে ভুলে যায়নি, কারণ সে জানে অতীত ভুলে গেলে মানুষ পথ ভুলে যায়। রাতে আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলে, আমি প্রমাণ করেছি চুপচাপ পরিশ্রম করলে দুনিয়া একদিন শব্দ করে তোমাকে চিনবে। জীবনের শেষ শিক্ষা: যদি সত্যি বড় হতে চাও, ঘোষণা কম করো, কাজ বেশি করো, স্বপ্ন কম বলো, পরিশ্রম বেশি করো, অভিযোগ কম করো, ধৈর্য বেশি রাখো। একদম শেষের আগের লাইন: দুনিয়াকে চমকে দিতে চাইলে নিজেকে চুপচাপ তৈরি করো। সবাই সফলতার গল্প দেখতে চায়, কিন্তু খুব কম মানুষ সংগ্রামের গল্প শুনতে চায়। কারণ সফলতা ঝলমলে, সংগ্রাম অন্ধকার। কিন্তু সে জানে ঝলমলে আলো কখনো অন্ধকার ছাড়া আসে না। সে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে পৌঁছানোর স্বপ্ন একসময় সে শুধু চোখ বন্ধ করে দেখত। আজ সেই স্বপ্ন বাস্তব। তবু তার ভিতরে কোনো অহংকার নেই, কারণ সে জানে যে পাহাড়ে উঠেছে সেখান থেকে পড়েও যাওয়া যায়। একদিন সে পুরনো শহরের রাস্তায় হাঁটছিল। যে রাস্তা একসময় তাকে ছোট করেছিল, আজ সেই রাস্তা তাকে চেনে। লোকেরা তাকিয়ে দেখে, কেউ অবাক হয়ে, কেউ অনুপ্রাণিত হয়ে, কেউ আবার ঈর্ষায়। কিন্তু সে কারোর চোখে চোখ রাখে না, কারণ সে জানে চোখে চোখ রাখলে অহংকার জন্মায়। সে মাথা নিচু করেই হাঁটে, কারণ মাথা নিচু থাকলে মাটির কথা শোনা যায়। সে এখন বুঝেছে সফল মানুষ হওয়া বড় কথা না, ভালো মানুষ হওয়াই বড় কথা। কারণ সফলতা মানুষকে চেনায় দুনিয়ার কাছে, আর ভালোত্ব মানুষকে চেনায় নিজের কাছে। একদিন একজন তাকে জিজ্ঞেস করল, তোমার সবচেয়ে বড় শক্তি কি? সে একটু ভেবে বলল, আমি থামিনি। এটাই সত্যি। সে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান ছিল না,
বেশি প্রতিভাবানও ছিল না। সে শুধু একটা কাজ করেছে, হার মানেনি। যেদিন সবাই বলেছিল ছেড়ে দে, সেদিন সে বলেছিল আরেকবার চেষ্টা করি। যেদিন সবাই বলেছিল হবে না, সেদিন সে বলেছিল দেখা যাবে। যেদিন মন বলেছিল পারবি না, সেদিন সে বলেছিল চেষ্টা না করলে জানব কিভাবে। এই ছোট ছোট জেদের কারণেই আজ তার জীবন বদলে গেছে। সবচেয়ে শক্ত কথা, মানুষ প্রতিভা দিয়ে যেতে না, মানুষ যেতে জেদ দিয়ে। সে এখন আর বড় স্বপ্ন দেখে না, কারণ সে জানে সে নিজেই এখন একটা স্বপ্ন। সে নিজের অতীতকে ভুলে যায়নি, কারণ সে জানে অতীত ভুলে গেলে মানুষ পথ ভুলে যায়। রাতে আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলে, আমি প্রমাণ করেছি চুপচাপ পরিশ্রম করলে দুনিয়া একদিন শব্দ করে তোমাকে চিনবে। জীবনের শেষ শিক্ষা, যদি সত্যি বড় হতে চাও, ঘোষণা কম করো, কাজ বেশি করো, স্বপ্ন কম বলো, পরিশ্রম বেশি করো, অভিযোগ কম করো, ধৈর্য বেশি রাখো। একদম শেষের আগের লাইন, দুনিয়াকে চমকে দিতে চাইলে নিজেকে চুপচাপ তৈরি করো। শেষ পর্যন্ত সে একটা জিনিস বুঝেছিল, দুনিয়া কাউকে শুরুতে গুরুত্ব দেয় না, দুনিয়া গুরুত্ব দেয় ফলাফলকে। তুমি যখন শুরু করো তখন সবাই হাসবে, তুমি যখন মাঝপথে থাকবে তখন কেউ খেয়াল করবে না, কিন্তু তুমি যখন পৌঁছে যাবে তখন সবাই বলবে আমি তো আগে থেকেই জানতামও পারবে। সে হাসল, কারণ সে জানে কেউ জানত না, জানত শুধু সে নিজে। সে আয়নার সামনে দাঁড়ালো। আগে যখন নিজেকে দেখত চোখে সন্দেহ থাকত, আজ যখন নিজেকে দেখে চোখে শান্তি। কারণ সে জানে সে দুনিয়াকে হারায়নি, সে নিজের ভয়কে হারিয়েছে। সেদিন সে নিজের মনকে একটা কথাই বলেছিল, ধন্যবাদ, তুই যদি হাল ছেড়ে দিতে বলতিস আর আমি যদি শুনতাম, তাহলে আজ আমি এখানে থাকতাম না। তারপর সে জানালা খুলল। বাইরে সূর্য উঠছিল, নতুন আলো, নতুন সকাল, নতুন জীবন। সে বুঝে গেছে সফলতা মানে শুধু জয় না, সফলতা মানে নিজের আগের সংস্করণকে হারানো। চূড়ান্ত শিক্ষা, যে মানুষ চুপচাপ নিজেকে তৈরি করে তার গল্প একদিন দুনিয়া জোরে জোরে বলে। শেষ চূড়ান্ত লাইন, শব্দ করে শুরু করলে মানুষ হাসবে, চুপচাপ শুরু করলে একদিন মানুষ অবাক হবে। চুপচাপ পরিশ্রম করো, একদিন তোমার সফলতাই সবচেয়ে জোরে কথা বলবে।